দেখতে দেখতে শ্রাবণকে পেছনে ফেলে ভাদ্র হাঁটি হাঁটি পাকা করতে করতে ঋতুদেবীর হাত ধরে বছরের বাড়িতে বেড়াতে চলে এলো। আসলে কালের নিয়মে দিন যায়, মাস যায়, বছর আসে, এটাই প্রকৃতি দেবীর লীলা। 1810 শতাব্দ, 1295 সাল, 30শে ভাদ্র, তাল নবমী তিথি, প্রভাতকাল। রবি মামার লাল আভা প্রভাত থেকে মিষ্টি মধুর করে তুলেছে। বিভাগের দল নিজেদের নীড় ছেড়ে খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। চারিদিকে উথলিয়ে উঠেছে প্রভাতী হরিনামের সুর। এমন সুমধুর প্রভাতে সময়কাল 7:05। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন। করেছেন প্রেম বিতরণ, আজি উদিন ভাগতপন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। তার রাতুল চরণে লোভিয়া শরণ, ধন্য হলো প্রাণমন, করেছেন প্রেম বিতরণ। আজি উদিন ভাগতপন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। ছড়িয়া যে নাম তরি, ভোর কাল যাচ্ছে নগরী, ছড়িয়া যে নাম তরি, ভোর কাল যাচ্ছে নগরী, সংসার সিন্ধু দেব পারে, সংসার সিন্ধু দেব পারে, রুধিয়া জরা মরণ, ধন্য হলো প্রাণমন, করেছেন প্রেম বিতরণ। আজি উদিন ভাগতপন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। তার রাতুল চরণে লোহিয়া শরণ, ধন্য হলো প্রাণমন, করেছেন প্রেম বিতরণ, করেছেন প্রেম বিতরণ, করেছেন প্রেম বিতরণ। সত্যি তিনি প্রেম বিতরণ করতেই এসেছেন। বাহির হতে সকলে দেখল পিতা শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে বুঝি আগুন লেগেছে। ছুটে সবাই শিবচন্দ্রের বাড়িতে আসতেই অবাক। এ কি এক জ্যোতির্ময় শিশু মাতা মনমোহিনীর কোল ধরে এসেছেন। এ কেমন শিশু? মাথাতে নাই চুল, চারিদিক হতে যেন অগ্নি আলোক ছটা বর্ষিত হচ্ছে। শিশু এদিক ওদিক চাহে আর খিলখিল করে হাসে। ক্রমে ক্রমে কে বা জানে মহিমা তোমার, পরমেশ, কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম দুলিতেছে অনুক্ষণ, ওই যে কুসুম দুলিতেছে অনুক্ষণ, ওই যে
নিচে নিচে গাহিতেছে চরণ তোমার পরমেশ কে বা জানে মা তোমার। শিশু বড় হতে লাগলো। ওই হ্যার কল্লোলিনী কুল কুল প্রবাহিনী, ওই হ্যার কল্লোলিনী কুল কুল প্রবাহিনী, কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার, কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার সার মানি, জগতের যত প্রাণী তোমার সার মানি, নমিতেছে সদা তারা চরণ তোমার, নমিতেছে সদা তারা চরণ তোমার পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। শুয়ে এদিক ওদিক চাহে আর খিলখিল করে হাসে। ক্রমে ক্রমে শিশু বড় হতে লাগলো। বয়স যখন 11 মাস, মাতা মনমোহিনী দেবী শিশুকে নিয়ে পাবনা জেলার হরিপুরে নিবাসী জমিদার উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে বেড়াতে গেলেন। সম্পর্কে উমেশবাবুর পিতা ও জননীর পিতা পরস্পর মামাতো পিস্তত ভ্রাতা। উমেশবাবু শিশুকে মন্দিরের দারবানের তত্ত্বাবধানে রেখে সন্ধ্যা পূজা করতে বসলেন। তিনি চক্ষু বন্ধ করেছেন, এমন সময় এক বস্তুপতনের শব্দ পেয়ে চক্ষু খুলে দেখতে পেলেন তাহার আরাধ্য পিতল মূর্তি সিংহাসনে নেই, লুণ্ঠিত হয়ে পড়ে রয়েছে। আর এই শিশু ঠাকুরের সিংহাসনে বসে হাস্য করছে। দারবান করলেন, সে অন্যমনস্ক বা নিদ্রিত ছিলেন না। তাহলে শিশু কেমন উপবিষ্ট হলো ওই উচ্চ সিংহাসনে, যিনি পতিত পাবন দয়াল হরি? তার লীলা কেই বা বোঝে। এসো ভক্তি মুক্তি করে, এসো পতিত পাবন গুরু, এসো ভক্তি মুক্তি করে, এসো গুরু বসো গুরু, এসো গুরু বসো গুরু, থাকো হৃদয় করে, এসো পতিত পাবন গুরু, এসো ভক্তি মুক্তি করে। অজ্ঞান আধার ঘুচাই দাও, জ্ঞানাঞ্জন করো দান, তোমার প্রেম পুলকে ভাষার হৃদয় নাচিয়া ওঠো প্রাণ। অজ্ঞান আধার ঘুচাই দাও, জ্ঞানাঞ্জন করো দান, তোমার প্রেম পুলকে ভাষার হৃদয় নাচিয়া ওঠো
মিছে আবেগ ভরে এসো পতিত পাবন গুরু এসো ভক্তি মুক্তি করে এসো গো গুরু বসো গো গুরু থাকো হৃদয় করে এসো পতিত পাবন গুরু গো। শৈশবে শিশু প্রায় চতুর্থ বছরে পদার্পণ করেছেন, তখন বাড়ির নিকটেই শ্রীযুক্ত মুকুন্দলাল বসু মহাশয়ের বাড়িতে তাহার ভ্রাতুষ্পুত্র হেমচন্দ্র একটি ফুলের বাগান প্রস্তুত করে ঘেরা দিয়েছিল। দরজায় তালা বন্ধ থাকত, কিন্তু শিশু যে কেমন করে বাগানে প্রবেশ করে সমস্ত পুষ্পবৃক্ষ নষ্ট করে ফেলত তাহা কেউ জানতে পারত না। হেম যখন দুঃখিত হয়ে কান্না করত, মাতা মনমোহিনী দেবী বলত, হাত আছে গাছ আর পিঠ আছে মার, আমি কিচ্ছু কইব না। তখন শিশু বলত, ভাঙব তো, যতবার বাগান করবে ততবার ভাঙব। কেন এখানে বাগান করা কেন? বাগান করার ভালো জায়গা পাবে, সেখানে বাগান করবে। সত্যি শিশুর কথা কাহারও উদ্গম হয় না। কিছুদিন পরে হেমচন্দ্র ভবলীলা সাঙ্গ করে পরপারে বাগান সাজাতে চলে। মায়া জাল মোরে বেঁধেছ কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? ফুরায়ে গেল যেদিন আয়ু হইল ক্ষীণ, ফুরায়ে গেল যেদিন আয়ু হইল ক্ষীণ, হলো না তো সাধন ভোজন, কে বাঁচাবে আমার জীবন? ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? ও দয়াল জগৎ স্বামী শরণ মাগি হে আমি, ও দয়াল জগৎ স্বামী শরণ মাগি হে আমি, ঠাই দাও প্রভু নারায়ণ, ঠাই দাও প্রভু নারায়ণ, চরণে রাখিয়া মোরে থাকিয়া হৃদয় ভরে, চরণে রাখিয়া মোরে রাখিয়া হৃদয় ভরে, পার করো পতিত পাবন, পার করো পতিত পাবন, কে বাঁচাবে আমার জীবন? ঘোর মায়া জাল মোরে বেঁধেছ কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? কে বাঁচাবে আমার জীবন? কে বাঁচাবে আমার জীবন? বাড়ির
কবিরাজ ছিলেন। তিনি একদিন অনেকগুলি বিষবড়ি রৌদ্রে শুকাতে দিয়েছিলেন। তিনি স্বয়ং পাহারায় ছিলেন। একটু অন্যমনস্ক হয়েছে কি, শিশু এসে এক মুঠো বিষবড়ি নিয়ে মুখে পুরে দিলেন। সকলে ভীত হয়ে গেলেন। তাহারা ভাবলেন তাহারা চেষ্টা করেও এ শিশুর জীবন রক্ষা করতে পারবেন না। কবিরাজ মশাই ভীত হলেন, ভাবলেন এ শিশুর মৃত্যু অনিবার্য। সেই বিষবড়ি অনেকগুলি ওদরে পৌঁছে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শিশুর মৃত্যু তো দূরে থাক, কিছুই হলো না। এই তো আমাদের দয়াল ঠাকুর, যিনি নিজেই রক্ষক, তাকে বিষবড়ি কেমন করে মারবে? অনেক ছোট ছোট ঘটনার মাধ্যমে তিনি বড় হলেন এবং পরবর্তীতে তিনি অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন। একবার তার পিতা অসুস্থ হওয়ায় তিনি মুড়ি বিক্রয় করে সংসারে পয়সা দিয়েছেন এবং কলকাতা ডাক্তারি করতে গিয়ে তার মাসহারার টাকা পর্যাপ্ত পরিমাণে পৌঁছত না এবং তখন তিনি অনেক দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারেননি। এমনকি শেষ পর্যন্ত অনেক দিন শুধুমাত্র কলের জল পান করে দিন যাপন করেছেন। অবশেষে তার এক বন্ধু তাকে কিছু মাসহারা দিয়ে সাহায্য করেছেন। এই এত কষ্টের মধ্যেও তিনি কাউকে কিছু বুঝতে না দিয়ে অপরকে যথাযোগ্যভাবে সাহায্য করে গেছেন। এই তো আমাদের দয়া। ওরে আমার রাজার রাজা, কেন তোমার এমন সাজা? আনন্দ অসীম তিনি, তার কথা বলে শেষ হবে না। তবুও কিছু কিছু ঘটনা আমাদের প্রেরণা যোগায়। আমাদের জন্য সর্বসুখ ছেড়ে মত্ত এলেন কষ্ট সহে সংসার সাজাতে। শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, পতিত পাবন দয়াল ঠাকুর আবার এসেছেন রে। শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে, পতিত পাবন দয়াল ঠাকুর আবার এসেছেন রে। জয় 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 হে, জয় 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 হে, জয় 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 হে। মনমি জননী মনোমোহিনী পুরুষোত্তম জনমদায়িনী, প্রণমি জননী মনোমোহিনী পুরুষোত্তম জনমদায়িনী। তোমারি কৃপায় আসিলে শ্রীহরি, ধর্মের গ্লানি নাশিবারে। তোমারি কৃপায় আসিলে শ্রীহরি, ধর্মের গ্লানি নাশিবারে। জয় 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 হে, জয় 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 হে, জয় 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 হে। শঙ্খ বাজিল রে, ঘণ্টা বাজিল রে,
আয়োজন